হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর 10th ক্লাস। এর আগে 9টা ক্লাস অলরেডি আমি প্রোভাইড করেছি আপনাদেরকে এবং তার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। আজকের আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটা মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর চার্ট। এই চার্ট ইন ডিটেলস এই টপিক নিয়ে কিন্তু আজকে আমরা প্রকৃত ক্লাস শুরু করব। তো চলুন সরাসরি আমরা ক্লাসে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করার জন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করব। এখানে আমরা WINWORD উইনওয়ার্ড টাইপ করব, করার পর এন্টার প্রেস করব। করলে আমাদের দেখুন মাইক্রোসফট ইন্টারফেসটা আমাদের ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে চুজ করে নেব। পেজটা আমাদের কাছে ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইনসার্ট ট্যাবের মধ্যে। এখান থেকে আমরা যাব চার্ট অপশান, এই অপশানে আমরা চলে যাব। এই চার্ট মানে কি বলুন তো, দেখুন আগে আমরা একটু ঢুকি, আগে চার্ট টপিকের উপরে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে বেশ কিছু চার্ট টপিক এখানে আমাদের সামনে প্রোভাইড করে দিয়েছে। দেখুন এখানে রিসেন্ট টপিক, টেমপ্লেটস আছে, কলাম আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া চার্ট আছে, বিভিন্ন টপিকের উপরে কিন্তু আমাদের এখানে চার্ট টপিক মেনটেন করেছে। তো বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কলাম চার্টটাকে সব থেকে বেশি আমরা ব্যবহার করে থাকি। আপনারা বিভিন্ন রকম ক্ষেত্রে দেখতে পাবেন। এছাড়া অন্যান্য চার্টও আমরা ব্যবহার করে দেখবেন, এই চার্টগুলো আমাদের ব্যবহার হয়। আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন দেখবেন ক্রিকেট খেলাতেও এই ধরনের চার্টকে ইউজ করা হয়। এছাড়া পাই চার্ট, ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও পাই চার্ট, জিওগ্রাফিক্যাল জোনের ক্ষেত্রে এই ধরনের পাই চার্ট ব্যবহার করা, এরকম বিভিন্ন টপিকের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম চার্ট ইউজ করে থাকি। তো আমরা যে চার্টটা সব থেকে বেশি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কলাম চার্ট। তো চলুন আমরা একটা কলাম চার্ট অপশানটাকে ক্লিক করলাম, করে এখান থেকে কলাম চার্টের অনেকগুলো টপিক এখানে দিয়ে দিয়েছে। আপনার যেটা পছন্দসই সেই চার্টটাকে আপনি চুজ করে নেবেন। আমি বেসিক ক্লাস্টার কলাম এই টপিকটাকে আমি চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি ওকে করছি। করার পর দেখুন আপনার পেজের মধ্যে অটোমেটিক্যালি এই চার্ট টাইটেলটা আপনার সামনে প্রেজেন্ট করে দেবে। তো দেখুন এখানে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 এরকমভাবে তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে আপনি সরাসরি যখনই আপনি চার্ট টাইটেল ওপেন করবেন, দেখুন এখানে একটা অ্যাকচুয়ালি এটা চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড দেখাচ্ছে, বাট পেজটা কিন্তু খুলেছে আপনার এক্সেল পেজ খুলেছে। অর্থাৎ ডিরেক্ট এই যখনই আমরা চার্ট ওপেন করি সরাসরি এক্সেলের সঙ্গে একটা লিঙ্ক আপনাদের তৈরি হয়ে যায় এই চার্টের। তো এখানে দেখুন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এরকমভাবে আছে, পরপর সিরিজ 1, 2, 3 আছে। আমি এখানে যা ডেটা টাইপ করব সেই টপিকের ওপরেই কিন্তু চার্ট এখানে অটোমেটিক্যালি জেনারেট করতে শুরু করে দেবে। তো চলুন আমি এখানটা একটা সাবজেক্ট ডিটেলস একটা তৈরি করছি যাতে আপনাদের খুব সহজে এটা বুঝতে সুবিধা হয়। আমি এখানে ক্যান্ডিডেটের ডিটেলসের নাম আমি এখানে ইনপুট করব। কয়েকটা ক্যান্ডিডেট ডিটেলসের নাম দিচ্ছি আমি এখানে। সাপোজ অমল দিলাম, এখানটায় কাজল দিলাম, এখানটায় প্রীতি দিলাম, এখানটায় শিল্পা দিলাম। তো দেখুন অটোমেটিক্যালি এখানে যে কজনের নাম আমি প্রোভাইড করেছি এই লিস্টে, দেখুন চার্ট লিস্টে তাদের নামগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে জেনারেট করতে শুরু করে দিয়েছে। এরপর আপনার এখানে দেখুন সিরিজ 1, সাপোজ আমি এখানটায় দিলাম বেঙ্গলি। ট্যাব কি প্রেস করে আপনি পরের সেলে চলে যাবেন, এখানে ইংলিশ। আবার ট্যাব কি প্রেস করে আমি পরের সেলে চলে গেলাম, এখানটা মেবি দিলাম ম্যাথ। তো দেখুন এই যে এবারে সাবজেক্ট অনুযায়ী আমি এখানে নামকরণগুলোকে করেছি এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টপিক এখানে তৈরি হয়ে যাবে। এবারে দেখুন আমি তাদের নাম্বার প্রোভাইড করছি। সাপোজ 100-র মধ্যে আমি নাম্বার জেনারেট করছি, যে যত পেয়েছে সেই অনুযায়ী আমি একটা ডেটা এখানে ইনপুট করছি। 50 দিলাম, এরপরে 70 দিলাম, এরপরে 40 দিলাম, এরপরে 60 দিলাম। পরেরটায় আবার ইংরেজিতে একইভাবে এরকম 30, 70, 40, তারপরেরটা 65, ব্যাস। তারপরে ম্যাথের জন্য দিচ্ছি আমি আবার একইভাবে 65, 85, 75 আর 50, ব্যাস। তো দেখুন আমি যখনই এখানে সাবজেক্ট অনুযায়ী তাদের মার্কসগুলোকে প্রোভাইড করছি, সঙ্গে সঙ্গে কিন্তু এখানটায় সেই টপিক রিলেটেড তার মার্কসের বিমগুলো এখানে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবারে আমরা এখানটায় এটাকে আমরা সরিয়ে রাখি বা আপনি ছোটো করেও রাখতে পারেন। এখানটায় এসে আমরা এখন এই টপিকে চলে এলাম।
তো দেখুন এখানে আমার অটোমেটিক্যালি চার্টটা জেনারেট করে নিয়েছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট অনুযায়ী তাদের কে কোন সাবজেক্টে কত পেয়েছে তার একটা এখানে চার্ট ডিটেলস কিন্তু তৈরি করে দিয়েছে। এবং এখানটায় এই যে কালারগুলো মেনশন করা আছে, অর্থাৎ কোন সাবজেক্টটা কোন কালার সেই অনুযায়ী এখানে মেনশন করা আছে। দেখুন বেঙ্গলির জন্য একটা কালার, ইংরেজির জন্য একটা কালার, ম্যাথের জন্য একটা আলাদা কালার। এবার আপনি চাইলে এগুলো কালার চেঞ্জ করতে পারেন, সেগুলো আমরা পরপর আসছি। তো আমরা প্রথমত করব কি, এখান থেকে এই যে দেখুন এই যে প্লাস সাইনটা, চার্ট এলিমেন্টস, অ্যাড, রিমুভ অর চেঞ্জ চার্ট এলিমেন্টস সাচ এজ টাইটেল, লিগ্যান্ড, গ্রিড লাইন অ্যান্ড ডেটা লেভেলস এটসেট্রা। আমি এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করলে এখান থেকে দেখুন অ্যাক্সিস টাইটেলস, দেখুন এখানটায় চার্ট টাইটেল চেয়েছে, এখানে চার্ট টাইটেল এখানে অ্যানালিসিস করাই আছে, ডেটা লেভেল, এই যে দেখুন এখানটায় যখন আমরা চুজ করছি কে কোন সাবজেক্টে কত মার্কস আছে তার অটোমেটিক্যালি তার টপিক দিয়ে দিয়েছে। এখান থেকে ডেটা টেবিল, এখানে ডিটেলসটা এখানে বলে দিয়েছে। ডেটা টেবিলে আপনি চাইলে এখান থেকে ডেটা টেবিলে ক্লিক করেও আপনি করতে পারেন। এরর বার্স, অর্থাৎ যার যেমন টপিক সেই অনুযায়ী। গ্রিড লাইন, এই যে পিছনে গ্রিড লাইনগুলো, তো এই টপিকগুলো চার্ট এলিমেন্টের মধ্যে আমরা এই টপিকগুলোকে আমরা এরকমভাবে এখানে অ্যাড করে নিতে পারবো। সাপোজ আপনি এখানটায় একটা ক্যান্ডিডেটকে অ্যাড করছেন, দেখুন আমি এক্ষেত্রে 4 জন ক্যান্ডিডেট আছে, আমি এক্ষেত্রে আর একটা ক্যান্ডিডেট নাম এখানে আমি টাইপ করছি সুপর্ণা। দেখুন এখানে অটোমেটিক্যালি একটা জেনারেট করতে শুরু করে দিয়েছে আর একটা নতুন চার্ট। আমি এখানে বেঙ্গলিতে দিয়ে দিলাম 75, এখানটায় 65, এখানটায় 85, ব্যাস। তো দেখুন সঙ্গে সঙ্গে এখানে সেই চার্টটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করে ফেলেছে। তাই 5 জনের যে চার্ট টাইপ, আমরা এইভাবে এই চার্টটাকে এখানে আমরা তৈরি করলাম। এবারে আমরা আসব এই চার্ট রিলেটেড যে টপিকগুলো সম্বন্ধে আমরা প্রকৃত কাজগুলোকে করব। তো সেটার জন্য আমরা প্রথমে কি করব, চার্ট ডিজাইনে যাব। এই চার্ট ডিজাইনে ক্লিক করলাম। দেখুন এখানে চার্টের অনেকগুলো টপিক এখানে কিন্তু অ্যাড করে দিয়েছে, অর্থাৎ এই যে চার্টটা আপনার দিয়েছে এই চার্টের যে স্টাইল, চার্টের স্টাইল চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে অপশানে ক্লিক করলেন, করার পর এখান থেকে আপনি চার্টে কীরকম স্টাইল চাইছেন সেই স্টাইলটাকে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। দেখুন এটা একটা স্টাইল, এরপরে চাইলে এটা আর একটা স্টাইল, এটা আর একটা স্টাইল, এরকমভাবে আপনি ফরম্যাটকে চেঞ্জ করে নিয়ে আপনি কীরকম স্টাইল চাইছেন আপনি সেটাকে এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো যেরকম স্টাইল আপনার প্রয়োজন সেরকম স্টাইল আপনি এখান থেকে চুজ করলেন। হলো, এই গেল চার্ট স্টাইল। এবারে হচ্ছে এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্টস, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম যে এখান থেকেও আমরা এই যে অ্যাক্সিস টাইটেলস, এই যে চার্ট টাইটেলস যেগুলো আর কি, এই টপিকগুলোকে আমরা কারেকশান করতে পারি। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে স্টুডেন্টস মার্কস, ব্যাস চার্ট টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিলাম। তো এরপর এখান থেকে চার্ট ডিজাইনের মধ্যে আমরা পেয়ে গেলাম। এখান থেকে দেখুন চেঞ্জ কালার, এই চেঞ্জ কালারের মধ্যে আপনি কীরকম কালার চেঞ্জ করতে চাইছেন, কী কালার চেঞ্জ করতে চাইছেন সেগুলোকে আমরা এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করতে পারবো। কীভাবে করবো সেটা আমরা পরে আসছি। এখান থেকে এডিট ডেটা, আপনি যদি কোনো কারেকশান করতে চান এডিট ডেটা ইন এক্সেল, দেখুন আমার এটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবার এখন আমার এই ডেটাটাকে কারেকশান করার প্রয়োজন আছে, তাহলে তখন আমি কি করব না, এডিট ডেটাতে যাব, গিয়ে আবার এডিট ডেটাতে ক্লিক করুন, করলে আপনার এডিট ডেটা উইন্ডোটা এখানে আবার ওপেন হয়ে যাবে। ব্যাস দেখুন এটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে একটা কোনো ডেটাকে কারেকশান করতে চাইলে, সাপোজ অমল 50 ছিল, এটাকে আমি 90 করে দিচ্ছি। তো অটোমেটিক্যালি বিমে দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। দেখুন এখানে সেই অনুযায়ী বিমের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা ডেটাকে এডিট করতে পারি। চেঞ্জ চার্ট টাইপ, এই চেঞ্জ চার্ট টাইপটা কি না, এখানে আপনি যে টাইপটা চুজ করেছিলেন সেই টাইপটার বদলে অন্য আর একটা, অর্থাৎ ডেটাটা আগের মতোই থাকবে কিন্তু আপনি অন্য আর একটা ডেটাকে এখান থেকে টাইপটাকে চেঞ্জ করে অন্য আর একটা টাইপ এখান থেকে চুজ করবেন। দেখুন এইরকম, এটা চাইলে এটা, অথবা আপনি এখান থেকে লাইন টাইপ চুজ করতে চাইছেন তাহলে লাইন টাইপ চুজ করতে পারেন, অথবা পাই টাইপ চুজ করতে চাইছেন সেটাকে করতে পারেন, বা বার টাইপ চুজ করতে চাইছেন তাহলে এই রকম, তাহলে যেমন চাইবেন আপনি সেই রকম স্ট্রাকচার আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে চুজ করে নিতে পারবেন। ওয়াটারফল, এখানে দেখুন একটা স্ট্রাকচার, এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরগুলোতে ইন্টারেস্টগুলো যেখানে করা হয় সেখানে এই ধরনের চার্ট টাইপগুলোকে ইউজ করা হয়। বিভিন্ন রকম চার্ট টাইপ আছে, বিভিন্ন সেক্টরে আমরা ব্যবহার করে থাকি। এই যে এই রকম স্টাইল, বিভিন্ন রকম স্টাইল আছে, আপনার যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি মেনটেন করবেন। দেখবেন এইগুলো আপনাদের এই যে ইউটিউবের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে ইউটিউবের ক্ষেত্রে এই ধরনের একটা চার্ট টাইপ কিন্তু জেনারেট করে, যারা ইউটিউব চ্যানেল মেনটেন করেন তারা জানবেন যে ইউটিউবের ক্ষেত্রে এরকম একটা চার্ট টাইপ জেনারেট করা হয়। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন চার্ট টাইপ আমরা মেনটেন করি। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো চার্ট টাইপকে চেঞ্জ করে নিতে পারবেন। এটা বললাম চেঞ্জ চার্ট টাইপ সম্বন্ধে আপনাদের কনসেপ্ট দিলাম। এরপর আমরা আসব যে ফরম্যাটের মধ্যে,
এই ফরম্যাটের মধ্যে দেখুন আমরা কি কি করতে পারি, এবার আমরা সেই সম্বন্ধে একটু বলবো। এই যে প্রত্যেকটা চার্ট টাইপ, যখনই আমরা দেখুন একটা চার্ট টাইপকে ক্লিক করছি, এখানে দেখুন অটোমেটিক্যালি এই টাইপটা সিলেকশন হয়ে গেছে। তো এখান থেকে আমরা আমাদের মতো করে, সাপোজ আমি এখান থেকে একটা সেভ ফিলে গিয়ে একটা অন্য কোনো কালার চুজ করছি, দেখুন যখনই আমরা, অর্থাৎ এটা একটা সেভ ফিল চুজ করে নিয়েছে, আমরা এখান থেকে যে ফিল চুজ করব কালারটা আমার সেই কালার মেনটেন করে দেবে, একটা কালার তৈরি হয়ে গেল। এবারে হচ্ছে শেপের এফেক্ট। এই শেপ রিলেটেড ক্লাস এর আগে আমি ভিডিও অলরেডি প্রোভাইড করেছি, 9টা ক্লাস প্রোভাইড করেছি মাইক্রোসফট ওয়ার্ডের, সেখানে শেপ রিলেটেড টপিকও আছে। এবং এর আগেকার ভিডিওতে আপনাদেরকে কিভাবে শেপের মাধ্যমে আমরা ভিজিটিং কার্ড মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে পারি সে সম্বন্ধে আমি ভিডিও প্রোভাইড করেছি। আশা করব আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, কারণ নতুন নতুন টপিক রিলেটেড কিন্তু ক্লাস প্রতিটা ক্ষেত্রে আমি প্রোভাইড করে থাকার চেষ্টা করি। তো সেভ এফেক্ট, এখান থেকে আপনি সেভ এফেক্টে কীরকম এফেক্ট চাইছেন সেটাও আপনি চুজ করতে পারবেন। দেখুন যেরকম এফেক্ট চাইবেন আপনি, সেভের এফেক্টটা আপনার কাছে সেই রকমভাবে জেনারেট করবে, প্রত্যেকটা এফেক্ট আপনার কাছে সেরকমভাবে সেভ কিন্তু জেনারেট করবে। তো এই সেভ এফেক্ট, সেভের এফেক্ট একটা দেওয়া হলো। পরের টপিক, আপনি যদি এখান থেকে এই কালার চেঞ্জ করতে চান, অর্থাৎ কি বলুন তো, এর উপর যদি আমরা রাইট ক্লিক করি তাহলেও বুঝতে পারবেন যে আমরা যেমন এখান থেকে চুজ করতে পারি সেরকম অন্যান্য জায়গা থেকেও আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি এখান থেকে রাইট ক্লিক করলাম, করে এখান থেকে দেখুন এডিট ডেটা থেকে গিয়ে আমরা কি করতে পারবো, তাহলে না এডিট ডেটা থেকে গিয়ে আমরা এক্সেলে ডেটাটাকে কারেকশান করতে পারবো। এখানে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ, আমি যখন এখানে ক্লিক করছি তখন দেখুন এখানে চেঞ্জ সিরিজ চার্ট টাইপের মধ্যে কীরকম আপনি কালার করতে চাইছেন এটা দেখুন এখান থেকে আমাদেরকে বলে দিয়েছে। ক্লাস্টার্ড কলাম, এখান থেকে আপনি অন্য কোনো কলামকে যদি চুজ করতে চান সেকেন্ড পার্টটা, তাহলে সেটাকে আপনি চুজ করতে পারবেন কীরকম কলাম, অর্থাৎ ফার্স্ট টপিকটা এরকম, সেকেন্ড পার্টটা এইরকমভাবে থাকবে, করতে চাইলে করতে পারেন। অর্থাৎ একই চার্টের মধ্যে আপনি কীরকম টপিক চাইছেন সেটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। এই গেল চেঞ্জ সিরিজ চার্ট টাইপ। এছাড়া আমরা এখান থেকে এই যে দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু সেটা ধরে নিয়েছে, আমি কন্ট্রোল জেড করছি একবার। এরপরে আমরা ফরম্যাট ডেটা লেভেল এবং ফরম্যাট ডেটা সিরিজ, তো আমি এটাকে যেহেতু চেঞ্জ করেছি পরের টপিকটা যাই, এর ওপর রাইট ক্লিক করলাম, করে এখান থেকে ফরম্যাট ডেটা সিরিজ, ফরম্যাট ডেটা সিরিজে ক্লিক করার পর দেখুন এখানটায় সিরিজ ওভারল্যাপিং কতটা করব এখান থেকে বাড়াতে কমাতে আমরা পারি। দেখুন একটার সঙ্গে আরেকটা কতটা জুড়ে যাবে বা কম বেশি হবে সেরকমভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো এটা একটা গেল সিরিজ অপশানের মধ্যে, আমি কন্ট্রোল জেড করছি আর একবার, করে অ্যাডজাস্ট করলাম। আবার ফরম্যাট ডেটা লেভেল, এবারে দেখুন এখান থেকে লেভেল ভ্যালু আছে, ইনসাইড এন্ড, ইনসাইড বেস করলাম, এখানে দেখুন নাম্বারটা কোথায় যাচ্ছে, আউটসাইড এন্ড করছি, নাম্বারটা কোথায় যাচ্ছে দেখুন, অর্থাৎ কলামের বাইরে চলে যাচ্ছে, সেন্টার করে কী হবে কলামের মাঝখানে আসবে। তো এইরকমভাবে লেভেল পজিশনগুলোকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এবারে আপনি চাইলে এখান থেকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে ফিল অ্যান্ড লাইন, এখানে ক্লিক করলাম, ফিল করলাম, ফিলে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট কালার দিতে চাইলেন তাহলে গ্রেডিয়েন্ট কালার দিতে চান, বা সলিড কালার দিচ্ছেন তাহলে সলিড কালারের জন্য দেখুন এখান থেকে আমি ওই যে টেক্সটটা সিলেকশন করেছিলাম তার একটা আমি অন্য কোনো কালার এখানে চুজ করে দিলাম। দেখুন ওই বিমের একটা টপিক কালার চুজ করলাম। এরপরে আমি চুজ করলাম এই বিমটা, এটা গেল এই টপিকের লেটার হেডগুলোকে চুজ করেছিলাম। এরপর বিমটা, বিমের জন্য আমি এখান থেকে সলিড কালার চুজ করলে আপনি অন্য কোনো কালার চুজ করে নিতে পারেন এখান থেকে সলিড কালার। যদি আপনার মনে হয় এখান থেকে আপনি মিক্সিং কালার দেবেন তাহলে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করুন, করার পর এখান থেকে আপনি যে কালার স্টাইল চুজ করবেন সেই গ্রেডিয়েন্ট মিক্সিংটা এখানে সেট হবে। এবং এখান থেকে মিক্সিংয়ের যে এই টপিকগুলো সম্বন্ধে আপনারা জানেন, মিক্সিংয়ের যে কালার মিক্সিংটাকে আমি করব, কোন কালার পেড আমি ব্যবহার করবো, এখানে অনেকগুলো কালার পেড আছে, আপনি সেই অনুযায়ী একটা কালার পেড চুজ করে, আমি সাপোজ এখান থেকে রেড দিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তাহলে দেখুন এখান থেকে একটা মিক্সিং কালার হয়ে গেল। তো এইরকমভাবে আমরা এই বিমগুলোর কালারকে কারেকশান করতে পারি। এরপরে পরের বিমটায় যাচ্ছি, আমরা পরের বিমটায় কিন্তু কি করব, এখান থেকে পিকচার দিতে চাইছি, তাহলে পিকচারে গেলাম, পিকচারে যাওয়ার পর এখান থেকে আপনি ইনসার্টে যেতে পারেন, ইনসার্টে গেলাম, এখান থেকে ইনসার্টে যাওয়ার পর আপনার যেখানে ছবি আছে ফ্রম ফাইলে চলে যান, ফ্রম ফাইলে চলে যাওয়ার পর আপনি একটা ছবিকে এখান থেকে অ্যাটাচ করুন, আপনার ছবি যেখানে আছে সেখানে পাঠিয়ে দেবে আপনাকে। এবারে সেখান থেকে আপনি একটা ছবিকে অ্যাটাচ করে নিন, জাস্ট ছবিটাকে একটা চুজ করলাম, করে ইনসার্ট বাটনে ক্লিক করলাম, ব্যাস দেখুন ছবিটা আপনার এখানে চলে এসেছে। এবারে যেমন বিমের থিকনেস হবে সেই অনুযায়ী আপনার ছবির থিকনেসটা এখানে দেখা যাবে। তো এই গেল হচ্ছে আমি বিম, এই যে বিমগুলো এই বিমগুলোকে আমি কারেকশান করলাম। এরপরে হচ্ছে এইটা, এই যে জোনটা, এই জোনটার উপরে আপনি রাইট ক্লিক করুন, করলে দেখুন এখানে কি দেখাচ্ছে ফরম্যাট প্লট এরিয়া, এটা ছিল আমাদের এই বিমগুলোর উপর রাইট ক্লিক করলে এখানে আমাদের কি দেখাচ্ছিল ফরম্যাট ডেটা লেভেল ফ্রম ডেটা সিরিজ ফরম্যাট, আর এটা হচ্ছে আমাদের প্লট এরিয়া কারেকশান করা। তো এই প্লট এরিয়াকে আমরা কারেকশান করার জন্য আমরা কি করব, এর উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে একইভাবে ফরম্যাট প্লট এরিয়া করলাম,
করার পর ডান দিকে যে স্ট্রাকচার খুলে যাবে, এখান থেকে আপনি সলিড ফিল চাইলে সলিড ফিল মিক্সিং করতে পারেন, দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। অথবা গ্রেডিয়েন্ট চাইলে আপনি গ্রেডিয়েন্ট মিক্সিং এখানটা দিয়ে দিতে পারেন, যেরকম চাইবেন আপনি সেরকম গ্রেডিয়েন্ট মিক্সিং দিয়ে দিতে পারবেন। প্যাটার্ন চাইলে এখানে প্যাটার্ন দিয়ে দিতে পারবেন, যেরকম প্যাটার্ন এই যে পিছনে গেন একটা এসছে। আর অটোমেটিক চাইলে ও তার মতো অটোমেটিক কালার একটা ব্ল্যাঙ্ক কালার যেটা সেটা এখানে চুজ করে নেবে, কালার অটোমেটিক অপশান নিয়ে নিয়েছে। এবারে কী কালার আপনি দেবেন এখানে সেই কালার চুজ করলেন, অটোমেটিক কালার যেটা নেওয়ার সেটাকে সে নিয়ে নেবে। তো এরপর আমরা এখান থেকে সাপোজ ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দিই, একটা মিক্সিং কালার একটা দিয়ে দিই, অন্য কোনো একটা কালার আমি এখান থেকে চুজ করে মিক্সিং কালার একটা দিয়ে দিচ্ছি, লাইট কালার একটা দিয়ে দিই, ব্যাস এই গেল গ্রেডিয়েন্ট। কিসের জন্য না এই প্লট এরিয়ার জন্য। এরপর আমি এইখানটা ক্লিক করব, এর উপরে এই যে বক্সটা থার্ড স্টেপ, এর উপরে রাইট ক্লিক করছি, করে দেখুন এখানে কি দেখাচ্ছে চার্ট এরিয়া। আমি এর উপর রাইট ক্লিক করলাম, করে এখান থেকে ফরম্যাট চার্ট এরিয়া চুজ করলাম। ফরম্যাট চার্ট এরিয়া চুজ করার পর সেম একইভাবে এখানে আপনি যেরকম চাইবেন, আপনি পিকচার চাইলে পিকচার একটা টপিক এখানে দিয়ে দিন। দেখুন এখানে পিকচার টপিকটা অ্যাটাচড হয়ে গেছে। বা আপনি চাইলে অন্য কোনো একটা ছবি দিতে চাইলে ইনসার্ট বাটনে যান, ফ্রম আ ফাইল ক্লিক করার পর এবারে আপনি এখানে যে ছবি চাইছেন সেই ছবিটাকে চুজ করুন, করে ইনসার্ট বাটনে ক্লিক করুন, ব্যাস পেজের মধ্যে সেই ছবিটা অ্যাটাচড হয়ে যাবে। আপনি যদি ওখানটা ওটাকে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কোনো ছবি দিতে চান, তাহলে গ্রেডিয়েন্ট ফিল্ডের বদলে আপনি এখানে পিকচার প্যাটার্ন চুজ করুন, ইনসার্টে যান, গিয়ে এখান থেকে ফ্রম আ ফাইল চুজ করুন, করে একটা অন্য কোনো ছবি এখান থেকে দিয়ে দিলেন। সাপোজ আমি এই ছবিটাকে চুজ করে দিলাম, ইনসার্ট ক্লিক করলাম, ব্যাস পেজের মধ্যে চলে এলো। তো এইরকমভাবে আমরা প্লট এরিয়া, অর্থাৎ যেটা হচ্ছে প্রথমে ডেটা সিরিজ, তারপরে প্লট এরিয়া, তারপরে হচ্ছে আমাদের চার্ট এরিয়া করে আমরা একটা বিম স্ট্রাকচারকে আমরা মেনটেন করতে পারি। এবং এখানে প্রত্যেকটা দেখুন সাবজেক্ট অনুযায়ী তার কালার অনুযায়ী প্রত্যেকের টপিক এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে কি এই যেগুলো আমি একটু আগে বললাম যে সেফ স্টাইল, আপনি এখান থেকে অন্য কোনো স্টাইল চুজ করতে চাইলে ডিফল্ট স্টাইল আমি যেগুলোকে বলে গেছি যে এখান থেকে অন্য কোনো স্টাইল চুজ করতে চাইলে আপনি এখান থেকে স্টাইল চুজ করে নিতে পারেন, যেরকম স্টাইল আপনি চাইবেন সেরকম স্টাইল চুজ করে নিলেন। ডিফল্ট আমি এই দিকে যদি না যাই, ফরম্যাট ডেটা লেভেলের এই অপশানগুলোতে যদি না যাই, তাহলে আমি এখান থেকেও ডিরেক্ট এই অপশানগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। নেক্সট হচ্ছে যে চেঞ্জ শেপ, এই যে পার্টটা একটাতে শেপ আছে, আমি এই যে শেপটা আছে এই যে শেপগুলোকে এই চেঞ্জ শেপ করবো। দেখুন এখান থেকে চেঞ্জ শেপে অপশানে ক্লিক করলাম, করার পর আপনি যেরকম শেপ চাইবেন আপনি এখান থেকে সেরকম শেপ পেয়ে যাবেন, ব্যাস দেখুন শেপটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনি শেপ স্টাইল চেঞ্জ করুন, শেপের ফিল দিন, একটা অন্য কোনো শেপ দিয়ে দিলেন, শেপ ফিল, শেপের আউটলাইন দিতে চাইলেন দিলেন, শেপের এফেক্ট দিতে চাইলেন দিলেন, বেভেল একটা অন্য কোনো এফেক্ট দিয়ে দিলেন, শেপ এফেক্ট। নেক্সট হচ্ছে এখান থেকে আপনার ওয়ার্ডার স্টাইলের মধ্যে শ্যাডো স্টাইল বা কুইক স্টাইল একটা লেখার আমি চুজ করে নিই, যেরকম স্টাইল চুজ করবো লেখার মধ্যে আমার সেরকম স্টাইলগুলো তৈরি হয়ে যাবে, ব্যাস এই যে দেখুন স্টাইল তৈরি হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো সম্বন্ধে এর আগে আমরা কিন্তু পিকচার রিলেটেড ক্লাস যখন প্রোভাইড করেছিলাম সেখানে দেখিয়েছি। এরপর যখন আমরা ইনসার্ট থেকে গিয়ে শেপস টপিক সম্বন্ধে ক্লাস করেছি সেখানে বলেছি, স্মার্টার টপিক সম্বন্ধে যখন করেছি ক্লাস সেখানে আমি বলেছি। আবার আজকের আমি চার্ট টপিক নিয়ে যখন আমি ক্লাস করছি সেখানেও কিন্তু প্রায় সেম কনসেপ্ট কম বেশি করে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে আছে, অর্থাৎ চার্ট ডিজাইন বা শেপ ডিজাইন, শেপ ফরম্যাট, এই টপিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে আছে। র্যাপ টেক্সট সম্বন্ধে এর আগে আমরা বলে গেছি, বিহাইন্ড টেক্সট, স্কোয়ার টেক্সট, থ্রু, টপ অ্যান্ড বটম, এই টপিকগুলো সম্বন্ধে আমরা এর আগে বলে গেছি। আপনারা চাইলে ওই শেপ টপিক বা পিকচার রিলেটেড যে টপিক আমরা ক্লাস প্রোভাইড করেছি সেখানে আপনি এই টপিকগুলোকে নিয়ে আপনি দেখে নিতে পারেন। তো এই আমি চেষ্টা করলাম আপনাদেরকে চার্ট টপিক সম্বন্ধে ইন ডিটেল ক্লাস প্রোভাইড করার, যার মধ্যে আমরা চার্ট সম্বন্ধে, চার্টকে কীভাবে আনবেন, চার্টের ডেটা সিরিজ আপনি কীভাবে চেঞ্জ করবেন, চার্টের মধ্যে আপনি নতুন ডেটা কী করে ইনক্লুড করবেন, চার্টের শেপ ডিজাইন কীভাবে আপনি মেনটেন করবেন, এই সব জিনিসগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে বলার এবং বোঝানোর চেষ্টা করলাম। এই মোটামুটি আমাদের চার্ট টপিক। যদি আপনাদের এর থেকে বেশি আরও কিছু কোয়ারিজ থাকে আমাকে সরাসরি আপনারা মেসেজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কও এখানে দেওয়া আছে, ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া আছে, এবং আপনারা চাইলে ওখানটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ওখানেও আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট সেকশানে গিয়েও কমেন্ট করতে পারেন। সেখান থেকে আমি প্রয়োজনীয় আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ক্ষেত্রগুলোতে যদি আপনাদের কোনো ক্রাইটেরিয়া থেকে থাকে সেই অনুযায়ী আমি নতুনভাবে আবার সেই টপিকের ওপরে ভিডিও প্রোভাইড করে দেব। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে সেটা আমাদেরকে জানাতে কিন্তু ভুলবেন না। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে এবং যারা আমার চ্যানেলে প্রথম আসছেন সেই সকল ভিউয়ার্সদের কাছে আপনারা চ্যানেলের পাশে থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পাবলিশ করার।
তো নতুন আরেকটা ভিডিও নিয়ে পরবর্তী আরেকটা দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।